সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। একদিন এক চালাক শিয়াল তার খাবারের খোঁজে বনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে এক বিশাল বড় বাঘের সামনে পড়ল। চালাক শিয়াল বাঘের মুখোমুখি হতে হবে টের পেয়ে গেল। চালাক শিয়াল মনে মনে ভাবতে লাগলো, এইসব কি হয়ে গেল রে বাবা, আমি আমার খাবারের খোঁজে এসে এখন তো আমিটি বাঘমামার খাবার হয়ে যেতে হচ্ছে। এখন আমি কি করব? কি করে বাঘমামার হাত থেকে রক্ষা পাবো? না, আমি এখন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। যেই করেই হোক আমাকে বাঘমামার হাত থেকে রক্ষা করতেই হবে। আজকে যদি আমি বেঁচে ফিরতে না পারি তাহলে সবাই আমাকে চালাক শিয়াল না বরঞ্চ গাধা বলে ডাকতে শুরু করবে। এই তো পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। এবার তোমরা দেখো বাঘমামাকে আমি কিভাবে বোকা বানাই আর নিজেকে বাঘমামার হাত থেকে কিভাবে রক্ষা করি। এই কথা বলে চালাক শিয়াল সামনে বাঘমামার দিকে এগোতে লাগলো। বাঘমামা তো শিয়ালকে দেখে বেশ খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আজ তো অনেক মজার খাবার পেয়ে গেলাম আমি। এই কথা ভেবে বাঘমামা শিয়ালকে খাওয়ার জন্য শিয়ালের দিকে এগোতে লাগলো। তখন চালাক শিয়াল একেবারেই ঘাবড়ে গেল না। চালাক শিয়াল চিৎকার করে বলল, দাঁড়াও বাঘমামা, আমি রাজআজ্ঞা নিয়ে এসেছি। আজ থেকে এই জঙ্গলে কেউ কোনো পশুকে খেতে পারবে না। চালাক শিয়ালের কথা শুনে বাঘমামা থমকে দাঁড়ালো আর শিয়ালকে প্রশ্ন করল, তাই নাকি? তাহলে কোথায় তোমার রাজআজ্ঞা? দেখাও তো দেখি, আমি দেখব। তখন চালাক শিয়াল বলল, তুমি আমাকে বিশ্বাস করতেছ না। তুমি রাজআজ্ঞা দেখতে যাচ্ছ। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমাদের মহারাজকে জিজ্ঞেস করতে পারো। আমি সোজা তার কাছ থেকে এসে বলতেছি। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সিংহ মহারাজের কাছ থেকেই জেনে আসো। যাও, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি আগে সিংহ মহারাজের কাছ থেকে জেনে আসো। বাঘমামার শিয়ালের কথায় কিছুটা সন্দেহ থাকলেও চালাক শিয়ালের আত্মবিশ্বাস দেখে বাঘমামা ভাবল, হয়তো শিয়াল সত্যি কথাই বলেছে। সে আর শিয়ালকে খেলো না। একদিন পরদিন বাঘমামা সিংহ মহারাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। সিংহ মহারাজ বাঘমামার কথা শুনে তো রেগে আগুন হয়ে গেল আর বলল, একটা সাধারণ ছোটখাটো শিয়াল তোকে ধোঁকা দিয়ে গেল। তুই এত বোকা কিভাবে হলি বাঘ? আমরা যদি পশু না খাই তাহলে আমরা কিভাবে বাঁচবো? এই গল্পটি থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে অন্যের কথায় বিচলিত হলে কখনো সফল হওয়া যায় না।